হাওয়া। জান্নাতের বাইরে সৃষ্টি আদম, আর ভিতরে সৃষ্টি কিনা হাওয়া। আমাদের দেশে কিছু শিক্ষিত ইসে মার্কা মানুষ, ইসে মার্কা বলতেন নাই, যাদের মাথায় পায়খানা থাকে, এই মার্কা কিছু বুদ্ধিজীবী আছে না, নারীদেরকে এই ময়দানে নামিয়ে তাদের ইজ্জত সম্ভ্রমকে নষ্ট করার লক্ষ্যে যারা আন্দোলন করে বলেছিল নারীদের অধিকার ইসলাম দেয় নাই, আমরা অধিকার চাই, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যারা আমাদের মাদেরকে ময়দানে নামিয়েছে, এরা বলে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই। আমি আপনাদের সামনে কোরআনের তাফসীর করতে গিয়ে ব্যর্থন করতে জানিয়ে দিতে চাই, আদম আলাইহিস সালাম জান্নাতের বাইরে জন্ম, আর হাওয়া মা জান্নাতের ভিতরে জন্ম। সর্বপ্রথমই আল্লাহ তাআলা জন্মগত সূত্রেই পুরুষের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ এক ধাপ বাড়িয়েছে। সুবহানাল্লাহ, এই কথা ঠিক না ভাই? এক ধাপ আল্লাহ বাড়িয়েছে। এরপরে কোরআন হাদিসে অনেক মা বোন মায়ের মর্যাদা আছে, আছে না নাই? কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, এইরকম বিভিন্ন পর্যায়ে তাদের মর্যাদা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কথা বুঝলেন? আলহামদুলিল্লাহ। আবার যদি আসি, আমি দ্বিতীয় সৃষ্টির কারণ বলতে বলতে এই পর্যন্ত থাকলো, আরো আছে, তাহলে একটা অসমাপ্ত থাকলো, দ্বিতীয়টা অসমাপ্ত। আবার যদি কোনোদিন এই ময়দানে আসি বগুড়ার ভিতরে, আমি গুনাহগারের নাম পোস্টারে পাইলে যাবেন, আমি ওই বাদবাকি কথাগুলি বলবো ইনশাআল্লাহ। এখন কথা বলবে সম্মানিত সভাপতি, এই মাইক দেবেন, সমাপনী বক্তব্য দিবেন, তারপর আমি মোনাজাত দিয়ে দেবো।